খেতে ও খাওয়াতে মানুষগুলো বেশ অন্যরকম হয়। তারা নিজেরা খেতেও ভালোবাসে, নতুন কিছু খাবার সবাইকে খাওয়াতেও পছন্দ করে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। কলকাতা যাওয়ার পরে এত নতুন নতুন খাবার খাওয়া হয়েছে। যখন আমি সেগুলো খাইছি তখন আমার মনে হয়েছিল, ইস, এই খাবারগুলো যদি মা বাবা দাদা ভাই বোন কাছের আপনজন প্রিয়জন সবাইকে কইটা খাওয়াইতে পারতাম, তাহলে তাদেরও ভাল লাগতো, মজা পাইতো। যেরকম আমি কলকাতায় যাওয়ার পরে নানান রকম খাবার খাই, খুব ভাল লাগে, আনন্দ পাই। তো যাই হোক, এর আগেও যখন আমি কলকাতা থেকে আসছিলাম কিছু টুকটাক খাবার নিয়ে আসছিলাম, আইসা বানাই আমার কাছের মানুষজন ছোটো ভাই বোনদের খাওয়াইছি। এবারও আসার সময় নিয়ে আসছিলাম ছোলা, সেই ছোলা দিয়ে বানাইলাম ঘুগনি। এখানে বলতে পারো চটপটি, তবে একটু ডিফারেন্ট আছে রান্নাবাড়ি, ডেকোরেশন, তারপরে হচ্ছে সব কিছু মিলে একটু ডিফারেন্ট আছে। তো যাই হোক, সেই ঘুগনিটা রান্না করলাম মাটির চুলায়। আর বানাবো কলকাতা স্টাইলের ফুচকা। ফুচকা আমরা সবাই খাই, পছন্দ করি কম বেশি, কিন্তু এক এক জায়গার ফুচকার টেস্টটা এক এক রকম। তো আজকে আমি বানাইছিলাম সেই ফুচকা কলকাতা স্টাইলের, টক জল, তারপরে ফুচকার ভেতরে যে পুরটা থাকে, আলু ছোলা সব কিছু একদম কলকাতা স্টাইলে। তো বানানোর পরে আমি একটু টেনশনে ছিলাম যেটা কি কলকাতার টেস্ট হইলো, আর না হইলেও তো আমি যাদের খাওয়াবো তারা বুঝতে পারবে না, কারণ তারা তো কলকাতার ফুচকা খায় নাই, খাইছি তো আমি। ফুচকা আর ঘুগনি ছিল আমার সন্ধ্যাবেলার আয়োজনে। মা ছিল, কাকিরা ছিল, ছোট বোন ছিল, আর বর্মার সাথে শেয়ার করছিলাম খাবারটা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমার 2-3 ঘন্টা সময় লাগছে। মা একটু সাহায্য করছে, আর এই যে ক্যামেরার ভিডিওটা করছে আমার ছোট্ট বোন, সেটাও একদিন শেয়ার করব। এই যে সন্ধ্যাবেলা ঘরে আমি পুরো দোকানের মতো করে সাজিয়ে বসছি, একদম ফিল আসতেছিল কলকাতায় যে কাকুরা বিক্রি করে ফুচকা, সেই রকম টক জল, তারপরে পুর আর হচ্ছে ফুচকা। এই যে ফুচকাটা টেস্টটা করবে, প্রথমে আমি যাকে দিছিলাম আমার পুচুপু একটা ছোট্ট ভাই আছে আদরের, ওকে এই যে দেখো আমার কাছে এসে বসতেছে, তারে দিয়ে আমি স্টার্ট করলাম। আর সে পুরো 2 ঘন্টা যাবত ওয়েট করতেছিল, মৌ দিদি ফুচকা বানাইতেছে আর ঘুগনি বানাইতেছে, সে খাবে। আর এখনকার বাচ্চারাও দেখি ফুচকা খাইতে বেশ পছন্দ করে, আর আমাদের কলকাতার ফুচকার সাইজগুলো একটু বড় বড় হয়, সে খায়া খুব আনন্দিত হয়েছে, আর সবারই খুব ভাল লাগছে। সবথেকে বড় কথা কি, কোনো কিছু তৈরি করলে বানালে খাওয়ার পরে যখন বলে হ্যাঁ ভালো লাগছে, সুন্দর হয়েছে, তাদের তৃপ্তিটা দেখেই যে আর কি খাবারটা বানায় তার মনটা বেশ ভালো হয়ে যায়, আনন্দে ভরে ওঠে। আমারও সেম সেই রকমই হয়েছে। সবার মাঝে আর কি ফুচকা আর চটপটিটা আর কি পরিবেশন করলাম। প্রথমে আর কি ফুচকাটা টেস্ট করছে সবাই, তারপরে হচ্ছে চটপটির জন্য আলাদা তেঁতুল গোলা জল করছিলাম, এবং কি ফুচকার জন্য, সব কিছুর জন্য ভিন্ন ভিন্নভাবে আয়োজন করছিলাম। তোমাদের কেমন লাগলো জানিও।